আপনি আপনার স্ত্রীর জন্য করেছেন, আপনি আপনার হাজব্যান্ডের জন্য করেছেন, আপনি আপনার মা-বাবার জন্য, আপনি আপনার সন্তানের জন্য করেছেন। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি আপনার সন্তান পেয়েছেন, মা-বাবা পেয়েছেন, স্ত্রী পেয়েছেন, স্বামী পেয়েছেন, যে আল্লাহর দয়ায় পেয়েছেন, সত্যিকার অর্থে সে আল্লাহর জন্য স্পেশাল এমন কোন কাজ আছে যে কাজটা আমরা করেছি এবং কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো, রব আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি স্পেশালভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দিনী ভাই ও বোন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটি প্রশ্ন করবেন। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আররাফাহু নিয়ামাহু, বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে অবশেষে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো আমার জন্য কি করেছো। যেই পরিমাণ নিয়ামত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাচ্ছি, সত্যিকার অর্থে সেই তুলনায় আমরা আসলে আল্লাহর জন্য কি করেছি। সেই দিন যদি আপনাকে আর আমাকে প্রশ্ন করা হয়, মাযা আমিলতা ফিয়া, বলো আমার জন্য কি করেছো, সেই দিন সত্যিকার অর্থে আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব। কাজেই মাঝে মাঝে প্রতিটা দিন ঘুমানোর আগে প্রত্যেক রাতেই আমাদের একবার করে হলেও এই প্রশ্নটা নিজেকে করা উচিত, মাযা আমিলতু লিল্লাহ, মাযা আমিলতু ফিল্লাহ, আমরা আল্লাহর জন্য কি করেছি। আমাদের জীবনের অনেকগুলো স্পেশাল কাজ থাকে, অনেক স্পেশাল কিছু করে থাকি আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য। আপনি আপনার স্ত্রীর জন্য করেছেন, আপনি আপনার হাজব্যান্ডের জন্য করেছেন, আপনি আপনার মা-বাবার জন্য, আপনি আপনার সন্তানের জন্য করেছেন। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি আপনার সন্তান পেয়েছেন, মা-বাবা পেয়েছেন, স্ত্রী পেয়েছেন, স্বামী পেয়েছেন, যে আল্লাহর দয়ায় পেয়েছেন, সত্যিকার অর্থে সে আল্লাহর জন্য স্পেশাল এমন কোন কাজ আছে যে কাজটা আমরা করেছি এবং কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো, রব আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি স্পেশালভাবে। প্রিয় বন্ধুগণ, একথা সত্য যে আমরা কেউ আমাদের কোনো আমল দিয়ে আমরা জান্নাত পাবো না। সহিহ মুসলিমে রয়েছে এবং মুসনাদে আহমদে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুম মিনকুমুল জান্নাতা ইল্লা বিরহমাতিহি, পৃথিবীর কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাত পাবে না, শুধুমাত্র আল্লাহ যার উপরে দয়া করে জান্নাত দিবেন সেই জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের মাধ্যমে জান্নাত পাবেন না? তিনিও বলেছেন, না, ইল্লা বিরহমাতিহি, আমিও জান্নাত পাবো শুধুমাত্র আমার আল্লাহর দয়ায়। কাজেই আমরা আমাদের আমলের বিনিময় বা আমল দেখিয়ে জান্নাত পাবো এমনটা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে জান্নাত দেন তবেই জান্নাত পাওয়া যাবে। কাজেই সেই আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদের উচিত স্পেশাল কিছু আমল জীবনে রেখে যাওয়া আর মনে মনে নিয়ত করা, রব আমি শুধুমাত্র আপনার দয়া, আপনার সন্তুষ্টি আর আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমলগুলো করছি। আসলে আমাদের জীবনের এমন কিছু আমল রেখে যাই, সে আমলগুলো থেকে আপনি বাছাই করে যে কোনো কিছু আমল রাখতে পারেন। তৌফিক থাকলে একটি মসজিদ করে যেতে পারেন, তৌফিক থাকলে একটি এতিমখানা করে যেতে পারেন, তৌফিক থাকলে একটি প্রতিবন্ধীদের জন্য শিক্ষার ব্যবস্থা করে যেতে পারেন, বা কোনো এতিম মিসকিন বা প্রতিবন্ধীর শিক্ষার দায়িত্ব নিতে পারেন, কিছু ইসলামিক কিতাব ছাপিয়ে যেতে পারেন, কিছু কোরআন হাদিসের কিতাব ছাপিয়ে যেতে পারেন বা ছাপানোর দায়িত্ব আপনি নিতে পারেন। কাজে আমাদের জীবনের এক কথায় এই কথাটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব, রাতে ঘুমানোর আগে একটা বার স্মরণ করব যে আমি আমার আল্লাহর জন্য কি করেছি। পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী রাতে ঘুমানোর আগেই তার ব্যবসার হিসাব কিন্তু তিনি মিলিয়ে নেন, কত বিক্রয় হলো, কত লাভ হলো, বা কত টাকা বাকি আছে, বা কত টাকা আজ বিক্রি হলো, নিজের হিসাবটা নিজে মিলিয়ে নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হিসাব নেওয়ার পূর্বে দুনিয়ায় তুমি তোমার হিসাব মিলিয়ে নাও। প্রত্যেকটা রাতে প্রত্যেক ইমানদারের উচিত ঘুমানোর আগেই নিজের হিসাবটা নিজে মিলিয়ে নেয়া, যা আমল করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং কোনো ভুল যদি হয়ে থাকে ঘুমানোর আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়া। কারণ প্রত্যেক রাতের সেই ঘুম আপনার মৃত্যুর ঘুমের মতো, অর্থাৎ মৃত্যুর মতো।
যে কোনো রাতের ঘুম আপনার জীবনের শেষ রাতের শেষ ঘুম হতে পারে। কাজে আসুন প্রত্যেকটা দিন ভাবি যে আমি আমার আল্লাহর জন্য কি করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।